এক হামজা শঙ্কায় কাঁপছে ভারত। হামজাকে ঠেকাতে অবসরে চলে যাওয়া সুনীল ছেত্রীকে পর্যন্ত ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছে মেড ইন ব্লুরা। এর মাঝে বাংলাদেশ দলে দেখা মিলল এমন এক ফরওয়ার্ডের যার খেলার ধরন থেকে শুরু করে সবকিছুই জুলিয়ান আলভারেজের মতো। আর এই ফুটবলার ভারতের বিপক্ষে ম্যাচে হতে পারেন হ্যাভিয়ের কাব্রেরার তুরুপের তাস। কে এই ফরওয়ার্ড যার খেলার ধরন থেকে সবকিছুই আর্জেন্টাইন স্পাইডারম্যানের মতো, তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশের হয়ে খেলার জন্য ইংল্যান্ড থেকে আসছে হামজা দেওয়ান চৌধুরী। সে খবর বেশ পুরনো, তবে এই ম্যাচের সময় যতই এগিয়ে আসছে ততই যেন শঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসছে ভারত শিবিরে। তাই তো হামজাকে মোকাবিলা করার জন্য অবসরে চলে যাওয়া সুনীল ছেত্রীকে শেষ পর্যন্ত ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছে ভারতীয় ফুটবল দল। কিন্তু তাতেও কি পরাজয়ের তিক্ততা এড়িয়ে যেতে পারবে মেড ইন ব্লুজরা? কেননা আগামী 25শে মার্চ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের খোঁজে মরিয়া হয়ে ওঠে একটা দুর্দান্ত আক্রমণ ভাগ তৈরি করতে মাস্টার মাইন্ড ছক করছেন বাংলাদেশ বস হ্যাভিয়ের ক্যাব্রেরা। যে আক্রমণ ভাগের চাপ সামাল দিতে পারবে কিনা ভারত, তা নিয়ে থাকছে প্রশ্ন। কেননা এই ম্যাচে প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরীকে একেবারে ফ্রি রোলে খেলাবেন ক্যাব্রেরা। যদিও হামজার সম্ভাব্য পজিশনটা হতে পারে সেন্ট্রাল মিডফিল্ড, তবে সেন্ট্রাল মিডফিল্ডে খেললেও পুরো মাঠে বিচরণ করার লাইসেন্স থাকবে হামজার কাছে। ডিফেন্স থেকে শুরু করে রক্ষণ সব জায়গায় সমান তালে বিচরণ করতে পারবেন তিনি, অনেকটা মেসি নেইমারের মতো করে। আর এমনটা হলে মধ্যমাঠ থেকে দুর্দান্ত সব বল সাপ্লাই করবেন বাংলাদেশের প্রাণভোমরা। আর হামজার এক একটা ডিফেন্সের পাস ভারতের জন্য হয়ে আসতে পারে অস্বস্তির কারণ। তবে হামজার এসব দুর্দান্ত পাস ভারতীয়দের জালে ঢোকাতে হবে ফরওয়ার্ডদের। তাই তো ভারতের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক আক্রমণ ভাগ তৈরি করতে চলেছে বাংলাদেশ বস সম্ভবত এই ম্যাচে একাদশ সাজাবেন 3 জন ফরওয়ার্ডকে নিয়ে। যে ফরওয়ার্ড লাইনে লেফট উইঙ্গার হিসেবে থাকছে ইতালির ক্লাব ওলবিয়া কালচিওর জার্সিতে মাঠ মাতিয়ে দিয়া বাংলার বাঘ ফাহমিদুল ইসলাম। এই ফুটবলার ইতিমধ্যে এই ক্লাবটির বয়সভিত্তিক দলের হয়ে হ্যাটট্রিক করে নিজ ক্লাব সমর্থকদের ভালোবাসার শিরোমণি হয়ে উঠেছেন। এছাড়াও ক্লাবের মূল দলের হয়ে অভিষেকের পর থেকে বাজমাত করেই চলছেন এই তরুণ। আর ভারতের বিপক্ষে ম্যাচে ফাহমিদুল খেলবেন লেফট উইংয়ে। ভারতের ডিফেন্সকে তুর্কি নাচন নাচিয়ে দিবার জন্য এই তরুণ একাই যথেষ্ট। বাংলাদেশ একাদশের রাইট উইঙ্গার হিসেবে সম্ভবত জায়গা পাচ্ছেন বাংলার বিস্ময় বালক মুর্সা আলীম। হামজা ফাহমিদুলের অপরিবর্তিতে বাংলাদেশের সেরা ফুটবলার তিনি। ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার। গত বছর শক্তিশালী লেবাননের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচেও চোখ ধাঁধানো এক গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছেন। আর ভারতের বিপক্ষে এই ম্যাচে রাইট উইংয়ে থাকবেন বাংলার বিস্ময় বালক। যদিও তিনি প্রথাগত মিডফিল্ডার, তবে দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত ডান পায়ের এই ফুটবলার। আর ডিবক্সের মাঝে অর্থাৎ ফিনিশিং এর জন্য থাকছেন অভিষেকের অপেক্ষায় থাকা আল আমিন, যাকে বাংলাদেশ ঘরোয়া ফুটবলের সমর্থকরা আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ বলে আখ্যায়িত করেন। বক্সের মাঝে তার দুর্দান্ত ফিনিশিং যথেষ্ট ভারতকে উড়িয়ে দেওয়ার জন্য। সব মিলিয়ে মহাপরাক্রমশালী আক্রমণ ভাগ নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ঘুরে ফিরে তাই তো প্রশ্ন আসে, এই চাপ সামাল দিতে পারবে তো ভারত?